আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে দেখছেন সকলকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ একটি বছর পর প্রতিবারের ন্যায় রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের বাণী নিয়ে পবিত্র মাহে রমাদানুল মুবারক আমাদের কাছে উপনীত হয়েছে। পবিত্র এই রমজান যখন আগমন করেন, বিশ্বনবী বলেন ফায়ুনাদি মুনাদিন, তখন একজন ঘোষক ঘোষণা করে বলেন ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে সৎকর্ম পরায়ণগণ তোমরা অগ্রসর হও, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অসৎকর্ম পরায়ণ ব্যক্তিগণ তোমরা থেমে যাও। এমন একটি মাস আমাদের কাছে আগমন করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান যখন আগমন করেন ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, অন্য বর্ণনায় রয়েছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অগুল্লিকত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। অসুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। যেই মাসে আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, যেই মাসে আল্লাহ তাআলার রহমতের দরজাকে খুলে দেওয়া হয়, যেই মাসে জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, যেই মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, যেই মাসে শয়তানকে বন্দী করে দেওয়া হয়, সেই মাসটি হচ্ছে পবিত্র এই রমজান মাস। ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হচ্ছে রোজা। যে রোজা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় বছরে 624 খ্রিস্টাব্দে শাবান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাকারার 183 নম্বর আয়াত নাজিলের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যে রোজাকে ফরজ করেছেন, মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, হে ঈমানদাররা, তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। অতএব মুত্তাকি হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য অন্যতম একটি মাধ্যম হচ্ছে রোজা। পৃথিবীতে আল্লাহ তাআলার যত ইবাদত রয়েছে, মানুষ যত ইবাদত করে সমস্ত ইবাদত দেখা যায়, কিন্তু রোজা এমন একটি ইবাদত যেটি কাউকে দেখানো যায় না। তার মানে বান্দা যদি রোজা রাখে তাহলে স্বয়ং আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যে রাখে, আল্লাহ তাআলাকে দেখানোর জন্যে রাখে, তাকওয়া অবলম্বনের জন্যে রাখে। এই জন্য আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, এই রোজা যদি তোমরা রাখো তাহলে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য মহান আল্লাহ তাআলার কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যার কাছে এই মাসটি উপনীত হবে, যে এই মাসটি পাবে, সেজন্য অবশ্যই এই মাসে রোজা রাখে। এজন্য প্রত্যেক বিবেকবান, বুদ্ধিমান, সুস্থ, বালেগ এবং বালেগা নরনারী সকলে এই মাসটিতে রোজা রাখতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান এমন একটি গুরুত্বপূর্ণ মাস। রমজানের প্রতিটা রোজা এতই গুরুত্বপূর্ণ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বিনা ওজরে রমজানের একটি রোজা ভঙ্গ করে, একটি রোজা থেকে বিরত থাকে, তাহলে সে যদি তার সারা জীবনও ওই রোজার কাফফারা স্বরূপ রোজা রাখে, তারপরও ওই রমজানের রোজাটির ক্ষতিপূরণ আদায় হবে না। এজন্য রমজান যেহেতু আমাদের কাছে চলে এসেছে, রমজানের প্রতিটা রোজা রাখা আমাদের জন্য ফরজ। এই জন্য আমরা প্রত্যেকটা রোজা আমরা রমজানের রাখবো আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি রোজা রাখবে, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে তার মাতৃ উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে। একটা সন্তান মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ, বেগুনা, মাসুম হয়ে যায়, তেমনি রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেগুনা, মাসুম করে দেন। এই জন্য গুনাহমুক্ত হওয়ার জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য যে রমজান আমাদের কাছে এসেছে, আমরা সেই রমজানের প্রতিটি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রতিটি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।